যে নন্দীগ্রামে গুলি চালিয়েছে বাপ ব্যাটার নেতৃত্বে কোনো বাহিনী। আপনার এই কথার সঙ্গে আজকে বাপ ব্যাটার বাহিনীর কি কোনো লিঙ্ক আপ আছে আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হয়? দেখুন, ওইখানে তথাকথিত তৎকালীন প্রভাবশালী কিছু নেতা ছিলেন ওইখানে, আন্দোলন যারা পরিচালনা করছিলেন তাদের সঙ্গে যে মানে তারা চালিয়েছিল কিনা আমি জানি না, তাদের সঙ্গে যারা ওইখানকার আন্দোলন করছিল তাদের সঙ্গে বেশ ভালো যোগাযোগ ছিল। একটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মধুসূদন মণ্ডল নামে ওইখানে একজন ছিলেন মাওয়িস্ট নেতা, আপনি শুনবেন নাম, যেটা তিনি পরে ধরাও পড়েছিলেন। ওনার যে স্টেটমেন্টটা মানে কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট, সেইখানে কিন্তু তৎকালীন প্রভাবশালী, আমি তৎকালীন বলছি, এক তৃণমূল নেতার নাম বলা হয়েছিল যিনি সমস্ত জিনিসপত্র রসদ ওনাকে দিতেন। মুশকিল হচ্ছে ওই কনফিডেন্সিয়াল রিপোর্টটা আমার কাছে আছে, ওই কনফিডেন্সিয়াল রিপোর্টটা সরকারের কাছে নেই, এটা তো এমন না, মানে তৎকালীন সরকারের কাছে ছিল তো এমন না, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু হয়নি। এটা আপনি দুদিকে ব্যাখ্যা করতে পারেন। একটা হচ্ছে যেটা আমরা তথাকথিত সেটিং তত্ত্ব বলি, সেরকম কিছু ছিল কিনা আমি জানি না, এক। দু নম্বর হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে বলতে হবে বুদ্ধবাবু অত্যন্ত প্রশাসক হিসেবে যে ব্যর্থ ছিলেন, সেটা কিন্তু আর একটা প্রমাণ যে আমি ওই জিনিস পেয়ে আমি কেন ওই আন্দোলনটাকে ওইভাবে নেতাকেই করব না। ওই নেতা কিভাবে ওইখানে পরিচালনা করতেন আমি বলছি। আমি ওখানে তখন আমি একটা চ্যানেলের হয়ে ওখানে যেতাম, হঠাৎ করে তার একদিন মনে হলো যে আমি সিপিএম এর লোক, তো আমাকে একটা ঘরে, উনি যে ঘরে বসতেন সেই ঘরে সবার সামনে উনি চেঁচিয়ে আমাকে সিপিএম এর দালাল সহ নানা রকম বললেন যে আপনাকে এখানে কাজ করতে দেওয়া হবে না, দেখি আপনি কি করে কাজ করেন। তো সেইখানে আমার সঙ্গে তখন বর্তমানের সাংবাদিক ছিলেন রানা দাস, রানার সঙ্গে ছিল আমার। তো তখন রানাকেও উল্টো জিজ্ঞাসা করতে, রানা তুমি কি করে একজন সিপিএম এর দালালের সঙ্গে, এজেন্টের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, এটা বলতো না। রানা তখন প্রতিবাদ করে বলেছিল যে চিত্রদীপদা আমার বাবার সঙ্গে কাজ করেছে, চিত্রদীপ বাড়ি নর্থ বেঙ্গল, আমিও নর্থ বেঙ্গলে ছিলে, ওইভাবে কথা বলবেন না আপনি, আমি বর্তমান ঠিক আছে কিন্তু সবাইকে এখানে কাজ করতে দেওয়া উচিত।